সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ, উপস্থিত বিভিন্ন পেশা এবং শ্রেণীর গার্ডিয়ান। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি বিভিন্ন দেশ নিয়ে। আলহামদুলিল্লাহ, খুব মানুষ যেন আমাকে দিয়ে উপকৃত হয় এভাবে আমি কাজগুলি করি আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের চায়নাতে যারা স্কলারশিপ এডুকেশনের জন্য যেতে চায় তাদেরকে নিয়ে মূলত প্রোগ্রাম। বিগত দিনে আমার হাত দিয়ে গিয়েছেন, অনেকে গিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে গিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছে এবং করেছে। আর আমি আজকে বেশি কিছু কথা বলবো না, এই কারণে বলবো না, এখানে কিছু গেস্ট ওনারা অ্যাড হবেন। আর হচ্ছে আমাদের এখানে বিশেষ করে আমিরুল ভাই, উনি দিনাজপুর ব্রাঞ্চের ডিরেক্টর। আমি ওনাকে ছেড়ে দিচ্ছি উনি প্রেজেন্টেশন করার জন্য। In this place, you are invited to admire the unique architectural style. European architecture's sleek lines stand out against the vibrant blue skies resounding in European style. As you walk along the alleys, you see buildings artfully constructed on beach. সিটি এরিয়ার মধ্যে সবকিছু অ্যাভেলেবল। পলিটিক্যাল কোনো ইস্যু থাকবে না, নো পলিটিক্যাল ইস্যু। কোনো পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল সমস্যা আপনার এই দল করতে হবে, এই দল করতে হবে, এরকম কোনো ওইখানে রিকোয়ারমেন্ট নেই। সেশন ব্যারিয়ার থাকবে না, অর্থাৎ সেশন জড়িত থাকে। একটা শিক্ষার্থী যদি এইচএসসি শেষ হওয়ার পরে সে যদি অনার্সে ন্যাশনালে ভর্তি হয়, দেখা যায় যে তার 7 বছর 8 বছর লাগে যায়। কিন্তু আমাদের এখানে ওই চায়নাতে কোনো এরকম সেশন ব্যারিয়ার, সেশন জোট বলতে কোনো কিছু থাকবে না। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন লাইক 3 স্টার হোটেল। অ্যাকোমোডেশন অর্থাৎ থাকার যে বাসস্থান, হোস্টেলটা, এই হোস্টেলটা এই রুমের একটা হবে, এত থাকবে না। অর্থাৎ আইএলস, ডুয়েলিঙ্গো এই ধরতে হবে চায়না এম্বাসি বাংলাদেশে। সেই ভাইবাটার জন্য সেই ভাইবাটা যদি আপনারা ক্লিয়ারলি পার হয়ে যান, তাহলে আপনাকে চায়না গভর্নমেন্ট আপনাকে অবশ্যই সুযোগ দিকে সলভ করাই 15 থেকে 20 দিনের মধ্যে আমরা প্রশ্নগুলো সলভ করাতে, এই প্রশ্নগুলাই তারা চায়না এম্বাসির মধ্যে ফেস করবে। স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড, অর্থাৎ 10 বছর আগে একটা শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দিয়েছে, তার এখন স্বপ্ন সে স্টাডি অ্যাব্রড, অর্থাৎ বাইরে মাস্টার্স, পিএইচডি, ডিপ্লোমা বা ব্যাচেলার্স করবে, অবশ্যই তার জন্য এটা পসিবল। এমওআই অ্যাকসেপ্টেড, যদি কোনো একটা শিক্ষার্থী কমপ্লিট মানে এমওআইটা নিয়ে আসতে পারে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা ডিপার্টমেন্ট থেকে দেয়, যদি বোঝাইতে পারে যে ডিপার্টমেন্ট চিন্তিত যে আপনি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না বা এখানে ওপেন ইউনিভার্সিটি ছাড়া আপনি কোথাও ভর্তি হতে পারবেন না, সেক্ষেত্রে সেটাও অ্যাকসেপ্টেবল, তারা অ্যাকসেপ্ট করবে, আপনাকে পড়ালেখার সুযোগ দিবে। এখন অনেক বিষয় নাই, তবে এটা যদি এরকম হয়, আপনি মনে রাখবেন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 60% মার্ক রিটেনে হয়, আর 40% মার্ক টিচাররা বা আনুষঙ্গিক যারা আছে সেভাবে পায়, অর্থাৎ পাস করা খুব সহজ। কিন্তু চায়না ইউনিভার্সিটি সেম একই রকম। চায়না ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাটেন্ডেন্স থাকে ক্লাসের মধ্যে, একটা শিক্ষার্থী যদি নিয়মিত ক্লাস করে, অ্যাটেন্ডেন্স থাকে, অ্যাটেন্ডেন্স মার্ক থাকে, প্রেজেন্টেশন মার্কস থাকে, ক্লাস টেস্ট থাকে, আপনার প্রতিষ্ঠানে যদি সিভি ড্রপ করে, তাহলে অবশ্যই আপনি বাইরের দেশের শিক্ষার্থীকে বেশি প্রায়োরিটি দিবেন, কারণ এই কারণে সে বাইরের পরিবেশটা জানে, ইকোনমিক্স সব কিছু জানে, এই জন্য হয়তো বা তার ভ্যালুটা অনেক বেশি থাকে। এছাড়াও চায়না থেকে, চায়নার সার্টিফিকেটটা এতটুকু গুরুত্বপূর্ণ, চায়না থেকে কোনো একটা শিক্ষার্থী যদি ইজিলি অন্য কান্ট্রিতে মুভ করতে চায়, সুইডেন, মাল্টা, তারা খুব ইজিলি সেখানে মুভ করতে পারবে এবং খুব ইজি। বাংলাদেশ থেকে যেটা পসিবল না। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রেহান, ম্যানেজিং ডাইরেক্টর গঞ্জ। আজকে আমাদের সাথে যিনি আছেন উনি আমাদের মিস্টার তাংশু ভাই, former Vice Director of International Office, Ujjoi University. So I would like to invite him to share with some experience why the international students come to China and what is the main benefit of the study in China. So I would like to invite to Mr. Tangshu Wan Laoshi to tell something about studying in China. I would like to say China, with government and our
universities welcome everybody here who study in China. And if you work hard, there will be a lot of opportunities, maybe to work or together in the future. And there will be a lot of opportunities for you to learn, to experience not only the major, but also even the development of our country. So I hope more and more international students come to China to study here, to exchange the culture, to exchange our experience. And let's work together to have a brighter future. Thank you. আমাদের সাথে যিনি ছিল উনি ষোলো সাল থেকে কতগুলো স্টুডেন্ট আসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, স্পেশালি ফ্রম বাংলাদেশ, পাকিস্তান। অ্যাকচুয়ালি যারা চায়না নিয়ে আগ্রহী, আমরা আসলে কি জন্য চায়নাতে আসবো, এটা আমরা আসলে অনেকে ভালো করে আমাদের হয়তো ওই নলেজটা, ওই এক্সপিরিয়েন্স আমাদের নেই। তো যারা এই পর্যন্ত চায়নাতে, আমাদের জানা মতো প্রায় 10,000-এর উপরে স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট চায়নাতে পড়াশোনা করতেছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। তো 2016 সাল থেকে পুজো ইউনিভার্সিটি থেকে যে পরিমাণ স্টুডেন্ট পাস করেছে, ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এখন বিভিন্ন ভালো কান্ট্রিতে, যেমন অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, ইউকেতে ওরা মাস্টার্স করতে পারতেছে পুজো ইউনিভার্সিটি MOI দিয়ে, উইদাউট ISL। অনেকে এখান থেকে পড়াশোনা শেষ করে চায়না স্বনামধন্য কোম্পানিগুলোতে যারা জব করতে পারতেছে। তো ইভেন মিনিমাম 5,000 RMB মিনিমাম স্যালারি, এটা অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 70 থেকে 80,000 টাকা, যেটা আমাদের দেশে ব্যাচেলর কমপ্লিট করে একটা জব পাইতে আমাদেরকে অনেক বাধা বা অনেক পরিশ্রম করা লাগে, যেটা চায়নাতে এসে পড়াশোনার পাশাপাশি যখন একটা স্টুডেন্ট চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে, চাইনিজ কোম্পানিগুলো থেকে খুব ইজিলি জব পাওয়াটা ইজি হয়। সো আমি সবাইকেই বলবো, আপনারা যারা পড়াশোনা করতে যাচ্ছেন, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাচ্ছেন না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা, আমার মতে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যে পরিমাণ খরচ, ঠিক সেম খরচ দিয়ে আপনি চাইলে বা চায়না পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারতেছেন, যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি কালচার শেয়ার করতে পারতেছেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছেন, নিজের ডেভেলপমেন্ট করতে পারতেছেন। সো আপনারা যারা চায়না নিয়ে ইন্টারেস্টেড, আশা করি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের এটলাস স্টাডি কনসালট্যান্ট নর্থ বেঙ্গল শাখা আছে, আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহীতে আমাদের অফিস রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আমরা আপনাদেরকে বেস্ট যে সার্ভিসটা, চায়না আসার জন্য প্রপার যে গাইডলাইনটা। অনেক গুণী মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা স্লাইডের মাধ্যমে যেগুলো দেখেছি এবং যা শুনলাম, তাতে মনে হয়েছে যে চীনায় যদি কেউ পড়াশোনা করতে আগ্রহী হয়, তাহলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা আমাদেরকে নানাবিধ সুবিধা দিতে পারে। যে সুবিধাগুলোর ভেতরে হলো যে স্বল্প খরচে চীনায় পড়বার সুযোগ, কমিউনিকেশন গ্যাপের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয় এগুলোর যথাযথ নিরসন, আর সেই সাথে আর্থিক দৈন্যতা বা সংকটের কারণে যারা পড়াশোনা করতে পারছেন না তাদেরও একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া এই প্রতিষ্ঠানের কাজ। আজকের উপস্থাপক আমাদের ঠাকুরগাঁয়েরই। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অপেক্ষাকৃত পড়াশোনার খরচ কম হলেও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার খরচ অনেক অভিভাবকের পক্ষে এটা সংকুলান সম্ভব হয় না। আর আমাদের বাংলাদেশি মানুষের একটা মানসিকতা আছে, সেটা হলো বিদেশ প্রীতি। তারপরেও আমরা বলবো
যে যেই সব প্রতিষ্ঠান এমকে সলিউশন সহ যে সকল প্রতিষ্ঠান এখন বাইরে পড়াশোনার জন্য আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে যে সাপোর্ট দিচ্ছে, এটি আব্দুল্লাহ মামুন, সে আমাদেরই স্টুডেন্ট ঠাকুরগাঁয়ের, সে একটা আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে যাতে করে আমরা যে সকল অভিভাবক আমাদের শিক্ষার্থীদের বা আমাদের সন্তানদের পড়াশোনার জন্য বাইরে নিয়ে যেতে চাই, তারা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনগুলো তারা করে দিতে পারে, যেটি হয়তো আমাদের জন্য কঠিন হয়, তারা আমাদের কাছে সহজ করে দেবে। আমাদের বিশ্বাস, যদি আমরা আমাদের শিক্ষার্থীদের বিশেষত চীনে পড়তে পাঠাই, আমার একজন কলিগ আমার পাশেই বসে আছেন, জনাব মোবারক স্যার, উনি তার মেয়েও ওখানে ইউনিভার্সিটিতে চীনে ভর্তি হয়েছিল, করোনা জনিত কারণে আর সেখানে সে যায়নি বা পড়াশোনা করেনি। তো সব মিলিয়ে এরকম আমাদের অনেকের, আমি যেটুকু মেসেজ পেলাম যে বাংলাদেশের প্রায় 10,000 শিক্ষার্থী এখন চীনে পড়াশোনা করছে। তো আমরা আমাদের শিক্ষার্থীদের প্রেরণের যদি উৎসাহ আগ্রহ আমাদের থাকে, তাহলে আমরা তাদের সঙ্গে কমিউনিকেট করব এবং তারা আমাদেরকে যথাযথ হেল্প করবেন বলে আমাদের বিশ্বাস। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা এই আয়োজন করে আমাদের কাছে ইন্টারন্যাশনাল মেসেজগুলো থ্রো করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, প্রিয় কথা বলার জন্য অনুরোধ করছি আলতাফ হোসেন, চিফ একাডেমি ইনচার্জ ঠাকুরগাঁও। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, চিফ ইন্সট্রাক্টর একাডেমি ইনচার্জ ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমন্ত্রণে আজকের এই চায়না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদেরকে এই বিষয়ে অবহিত করার জন্য আজকের এই সমাবেশে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটের টিচার, আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড নিয়ে দুইটি কথা বলব। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে চায়নায় বিএস ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছে, তারা ওখানে অনেক ভালো আছে। ওখানে পড়াশোনার পাশাপাশি তারা ভালো কাজও পেয়েছে, এবং আব্দুল্লাহ মামুন যে কথা বললো 80-90 হাজার টাকার মতো সেখান থেকে বেতনও পায়। আপনাদের ঠাকুরগাঁও এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা অনেক শিক্ষার্থী, আপনাদেরই সন্তান, তারা চায়না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই মাসে 80-90 হাজার টাকার মতো স্যালারি গ্রহণ করতেছে। আমাদের এখান থেকে ডিপ্লোমায় পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরেও সরকারিভাবে চায়নায় ডিপ্লোমা কোর্সের জন্য অফার করে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের আছে বিশ্ববিদ্যালয় আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনেক শিক্ষার্থী চায়না এভাবে সরকারি খরচে পড়তে গিয়েছে। এছাড়াও আমাদের ডিপ্লোমা থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করে বিদেশে কর্মরত আছে, তারা আসলে অনেক ভালো আছে। যেমন মধ্যপ্রাচ্য থেকে যদি বলি, সেখানে আমাদের ডিপ্লোমা কোর্স করা শিক্ষার্থীরা যে রিলেটিভ যে কাজগুলো পেয়েছে, তারা মিনিমাম কমনের 60-70-80-1 লাখ টাকার মতো বেতনে চাকরি করে। আপনাদের ঠাকুরগাঁওয়ে অনেক ছেলেবান আছে যারা মধ্যপ্রাচ্যে চাকরি করে, আমাদের এখান পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা করে তারা বিদেশে গিয়েছে। আমাদের আসলে আমরা বিদেশের সম্পর্কে আমাদের অনেকটা ধারণা নাই যে কীভাবে করতে যেতে হবে প্রসেস। যেহেতু এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদেরই এলাকার, আপনাদেরই সন্তান, সে আপনাদের কাছে এই বিষয় নিয়ে অবহিত করার জন্য এসেছে। আমি মনে করি অপরিচিত একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আপনার সন্তানকে বিদেশে পড়তে পাঠালে সেখানে একটা জটিলতা তৈরি হতে পারে, কথাও কাজের সাথে মিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যদি আপনারা বিদেশে আপনার সন্তানকে পড়তে পাঠান, সেক্ষেত্রে অনেক বিশ্বস্তার সহিত আপনার সন্তানকে সেখানে পড়তে পাঠাতে পারবেন, এবং আপনাদের সাথে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ধন্যবাদ। আমি আপনাকে সবাইকে আসসালামু আলাইকুম। আমার সামনে বর্তমানে আপনারা যারা উপস্থিত আছেন, আমার গুরুজনেরা, আমার মামা, মামু মামা, এবং আমি বর্তমানে অবস্থান করতেছি চায়নার গুয়াংজু উঁচু বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের মধ্যে কিছুক্ষণ আগে
চায়না থেকে উচ্চ বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিরেক্টর স্যার মহোদয়, উনি আমাদের সামনে কিছু খুব মূল্যবান কথা বলে গেছেন, এবং আমাদের অ্যাটলাসের এমডি ইঞ্জিনিয়ার রেহান স্যার অনেক মূল্যবান কিছু কথা আমাদের মাঝে বলে গেছেন। তো বর্তমানে বিষয়টি হয়েছে কি, চায়নাতে এখন অনেক রাত 11টা বাজে গেছে, তাদের স্লিপিং সময় এখন বর্তমানে বলা যায়। তো বিষয়টা হচ্ছে যে এই সময়ে আসলে সবাইকে কাছে পাওয়াটা অনেক একটু টাফ হয়ে যায়। তারপরে তিনি আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। তো আমি আপনাদের বেশি সময় নষ্ট করবো না, শুধু কিছু মূল্যবান কথা বলবো। অ্যাটলাস শুধু একটি স্টাডি কনসেন্ট্রেশন না, তাছাড়া এটি একটি স্বপ্ন পূরণের জায়গা। অসংখ্য শিক্ষার্থীরা আসে তাদের স্বপ্ন নিয়ে, আমরা তাদের স্বপ্নগুলো নিয়ে কাজ করি। চায়নার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে আমরা তাদেরকে ভর্তির সুযোগ করে দিই স্কলারশিপের মাধ্যমে। তো আমি বর্তমানে উজু বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চ সেন্টারে আছি। আপনি দেখেন এখনো অনেক শিক্ষার্থী আছে যারা ল্যাবের ভিতরে তারা তাদের রিসার্চ গুলো করতেছে। এখনো অলমোস্ট এখান থেকে 11টা বাজে। তো আসলে তারা নিরলস পরিশ্রম করে, হ্যাঁ, তারা তাদের পরিশ্রমের কারণে আজকে সফলতা। প্রত্যেকের মাথায় কিভাবে ব্যবসা করছে, কিভাবে এলসি করা লাগতেছে, কিভাবে পণ্য ইম্পোর্ট করা লাগতেছে, তার এখানে আইডিয়া থেকে যায় এবং সেখান থেকে সে একটা বিজনেস আইডিয়া পায়। এইচএসকে উইথ জব, চায়না ল্যাঙ্গুয়েজ আমরা জানি পৃথিবীর সবচেয়ে আদিম ভাষা হচ্ছে মান্দারিন ভাষা এবং কঠিন ভাষা। সেই ভাষাটা চাইনিজের ভাষাটাই সেই সেম ভাষা। এই এইচএসকে একটা লেভেল থাকে, এসএসকে 1 2 3 4 5। যদি কোনো একটা স্টুডেন্ট এইচএসকে 4 পর্যন্ত কমপ্লিট করতে পারে, তাহলে চাইনিজ গভর্নমেন্ট তাকে একটা জব, সে চায় জব করতে পারবে এবং তার মিনিমাম স্যালারি হবে 6000 RMB। এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখা যায় যে 80 থেকে 90,000 টাকা সে ইজিলি পারবে। তবে এখানে একটা শর্ত আছে, যদি একটা স্টুডেন্ট মাস্টার্সের নিচে থাকে তাহলে তাকে জব অফার করে না চায়না গভর্নমেন্ট, কারণ চায়নার হিউজ একটা অংশই বসে আছে যারা গ্রাজুয়েশন করে নাই তাদের। আমি 3 জন অসহায় এবং আমি যারা একেবারে মানে হয় না স্যার যে খুব গরিব অসহায়, লেখাপড়া করতে পারে কিন্তু প্রচন্ড মেধাবী, এই ধরনের কেউ যদি থাকে স্যার, আমি প্রতি বছর আমার ব্যক্তিগত অধ্যয়নে আমি চেষ্টা করব তাদেরকে স্কলারশিপ করার জন্য। স্যার আমার জন্য দোয়া করছেন আপনারা।